বলেন, লিখিত প্রশ্ন নাই, বলেন। কি জানি প্রশ্ন করছেন একজনে। আমার একটা প্রশ্ন আছে যে মানে এটা অনলাইন থেকে আসছে প্রশ্নটা। আমি মাঝে মানে এই জায়গায় এসে ভিডিও করি, তো প্রশ্ন হচ্ছে যে মানে তিনি প্রশ্ন মানে করছে আবার করে, মানে আমি ওনার যে ব্যবহারটা আছে ব্যবহারটা থেকে আমি বলছি যে মানে একটা মেয়ে এবং ছেলে পালিয়ে গেছে। তো আমি সেই ব্যাপারে তাদের ধারণা দিলাম যে শুনেন তাদের পালিয়ে গেছে, তো সেটা আপনারা যতই বিবাহ করেন না কেন আপনাদের এটা জেনার খাতে উল্লেখ হবে। তো তখন সম্ভবত মেয়েটা আমার প্রশ্ন করছে যে ভাইয়া আমরা তো বিবাহ করছি কাজের মাধ্যমে। তো আমি বললাম যে কাজের মাধ্যমে যতই বিবাহ করেন না কেন তা আপনি ফতোয়া দিচ্ছেন কেন? আপনাদের অভিভাবক নেই, অভিভাবক না থাকার কারণে সেই বিবাহ বাতিল। আর কয় তাহলে তুই কাজে আপনার যদি ফতোয়া দিয়েই দেন তো আমাদের জিজ্ঞাসা করছেন কেন? বসেন বসেন। কাজে বুঝছি। যদি ভুল মানে ভুল করে, আমি বলছি যে সেই ক্ষেত্রে কাজই দায়ী থাকবে, তো সেই ব্যাপারে কিছু বলে না। মানে ভিডিওটা যেন তাদের মাধ্যমে একটু জানাই। প্রথমত অভিভাবক ছাড়া বিয়ে হয় না, এটা আমার রাখতেই হবে। কিন্তু কখনো যদি কোনো এরকম বিয়ে হয়ে যায়, এরপরে কোনো কাজই পড়াই ফেলে, এরপরে যদি কোনো অভিভাবক মেনে নেয় তাহলে বিয়ে হয়ে যাবে। অভিভাবক মেনে নিতে হবে, শর্ত এটা। কিন্তু এটা অন্যায় কাজ। প্রথমে যেটা হয় সব বেবিচার, যতক্ষণ অভিভাবক না মানছে ততক্ষণ পর্যন্ত বেবিচার। এটা হলো মূল কথা, বুঝে আসছে সংক্ষেপিত কথা এটাই। কারণ তাদেরকে বলেন যে কোনো মূল অভিভাবককে রাজি করাতে, মেয়ের অভিভাবক, ছেলের অভিভাবক না, মেয়ের অভিভাবক অবশ্যই রাজি হতে হবে। অভিভাবক যদি কোনো বৈরী হয়, অনেক সময় অভিভাবক খারাপ হয়, ভালো হয় না, বেনামাজি হয়, ভালো মানুষ দেখতে পারে না, তখন অভিভাবক বাদ দিয়ে পরের অভিভাবক চলে আসবে। যেমন বাবা যদি উল্টা পাল্টা হয়, নাম বেনামাজি হয়, ভাই চলে আসবে, ভাই নাহলে চাচা আসবে, এরকম। কিন্তু মায়ের দিকে যাবে না, মানে বাপের দিকের অভিভাবক। বাপের দিকে অভিভাবক শেষ হয়ে গেলে মায়ের দিকে অভিভাবক যাবে, আগে এই দিক শেষ করতে হবে। তো অভিভাবকের মধ্যে শ্রেণী বিভাগ আছে, বুঝলেন তো? সেই হিসাবে অভিভাবককে মেনে মেয়ে বিয়ে দিতে হবে, এটা মূল কথা। আর যদি কোথাও এরকম অভিভাবক পাওয়া না যায়, যেমন মুসলিম যারা, তখন মসজিদের ইমাম তিনি অথবা এলাকার যিনি বলে কমিশনার বা চেয়ারম্যান, ওনারা বিয়ে দিতে পারবেন, ওনার অভিভাবক হিসেবে বিয়ে দিতে পারবেন, কথা বুঝছেন? তো এইটাকে অনুমোদন করা যায়, কিন্তু অভিভাবক বাদে কোনো বিয়ে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইজনিন ওয়ালিয়্যিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। কোনো নারী তার অভিভাবক বিয়ে বসলে তার বিয়ে বাতিল বাতিল বাতিল, 3বার বলছেন বাতিল। সুতরাং বাতিলের ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। জি, আর কোনো প্রশ্ন? আমরা চার রাকাত বিশিষ্ট সালাত বা 3 রাকাত বিশিষ্ট সালাতে তাশাহুদের পরে একবার উঠে রকলিয়া দিন করি। যখন ইমামকে আমরা দ্বিতীয় রাকাতে গিয়ে পেলাম অথবা তৃতীয় রাকাতে গিয়ে পেলাম, তখন আমরা এই তৃতীয় রাকাতের যেই রকলিয়া দিনটা আছে সেটা কীভাবে করব? এখন ইমামকে আপনি এক রাকাত হারাইছেন, এখন তো ইমামের সাথে মিলতেছে না। এখন আপনি ইমামের সাথে মিল করে চলবেন নাকি নিজে নিজে তফিয়াদান করবেন? ইমামের সাথে মিলতেছে না। এই জন্য আপনাকে আপনার সিরিয়াল আগাবেন। আপনার প্রথম রাকাতে তো আপনি রফিদান করেন, দ্বিতীয় রাকাতে না তৃতীয় রাকাতে আছে, আপনার যেটা তৃতীয় রাকাত, ইমামের চতুর্থ রাকাত হলে আপনি রফিদান করে যাবেন। আমি তো ওখানে তাশাহুদটা পাইনি, তাশাহুদ বুঝছি তো, আপনি না পাইলেও আপনি যেহেতু আপনার কত নম্বর রাকাত এটা? আমি প্রথম রাকাত মিস করছি, দ্বিতীয় রাকাতে গেছি। এখন আপনার যেটা তৃতীয় রাকাত তাশাহুদের হিসাবে না, আপনার তৃতীয় রাকাত হিসাবে আপনি পাবেন, তৃতীয় রাকাত হিসাবে আপনি রফিদান করবেন। জি, কোনো বস্তুর আসল হচ্ছে যে সেটা পবিত্র। সেক্ষেত্রে ধরেন মসজিদ আসার সময় আমাদের যদি কাপড়ে কোনো পানি ছিটে ওঠে রাস্তা থেকে, প্রশ্ন করেছেন, বুঝছি। আসল হচ্ছে পবিত্র হওয়া। এখন মসজিদে আসার সময় যদি কোনো রাস্তায় পানি উঠছে, ওই পানির মধ্যে ময়লা কত আছে না আছে এটা দৃশ্যমান ময়লা, অথবা যদি ড্রেনের ময়লা শিওর না হয়, ড্রেন মানে হলো ময়লার ড্রেন, বাথরুমের ড্রেন, তাহলে আপনার এটার জন্য সন্দেহ করে নামাজ বন্ধ করা যাবে না, কাপড় নাপাক হবে না। কিন্তু আপনি শিওর জানেন যে এটা ময়লার ড্রেনের লাইন, সুয়েজ লাইন শীর্ষে, তখন আপনি কিন্তু এটা দিতে হবে, ময়লা নইলে নামাজ হইবে না। পার্থক্য বুঝছেন তো? আর এমনি বৃষ্টির পানি কাদা দিয়ে হেঁটে গেছেন, ওটা কিচ্ছু না, ওটা পবিত্র, বুঝছেন? যতক্ষণ মধ্যে এই কালো পানিগুলো যখন আপনি ওনাদের ওই যে এটার সামনে দেখলাম অনবরত কালো পানি, এটি করতে গেছে, আমার তো মনে হয় এই ময়লার বর্জ্য, যদি ময়লার বর্জ্য হয় এটা অবশ্যই দিতে হইবে। আর এর বাইরে যত রাস্তার পানি আছে এগুলিকে সন্দেহ করা যাবে না, এগুলি পবিত্র পানি।
যদি ময়লাও থাকে এগুলি কিছুই না, ফিসানির পানির তুলনায় কিছুই নাই। জি, আমাদের ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথা বলার ইচ্ছে না থাকা সত্ত্বেও অনেক সময় বোঝে ফেলে, তো সেক্ষেত্রে আমরা মিথ্যা কথা বললেও শুদ্ধ করে নেবেন, অভ্যাস করে নেবেন, আবার ঠিক করে নেন, তাহলে আর বলবেন না। বলে আমি ভুল বলছিলাম, আসলে এটা এত দাম, সাহস করে বলবেন, সাহস থাকার দরকার। এই জন্য মিথ্যা কথাকে শুধরে নেবেন, বুঝলেন কথাটা? বলে ফেলছেন তো আস্তাগফিরুল্লাহ, কি বললাম, ভুল বলছি, আমি বলছি 50 টাকা দিয়ে কিনছি, আসলে আমি 48 টাকা দিয়ে কিনছি, ভুল বলছিলাম। আল্লাহ তাআলা আপনার বরকত দিবে, শুদ্ধতা চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাইয়ানি বিল খিয়ার, ক্রেতা বিক্রেতা সবসময় অপশানে থাকে, অপশানে থাকে। আল্লাহ তাআলা যদি কোনো সত্য বলে এবং গোপন দোষ ত্রুটি গোপন না করে, আল্লাহ তার ব্যবসায় বরকত দিবে। এই জন্য বলে ফেলবেন, পরে শুদ্ধ করে ফেলবেন সাথে সাথে। আর যদি চলে যাওয়ার পরে মনে হয় তবে ইস্তেগফার করবেন। আর যদি তাকে মিথ্যা বলে ঠকিয়ে থাকেন, ওই টাকাটা পুরোটা সদকা করে দিবেন। কথা কি বুঝছেন? জি, বলছিলাম যদি কোনো মহিলার অভিভাবক না থাকে তাহলে তার বিবাহ দেবে হচ্ছে রাষ্ট্রপতি, এটা কি সেকুলার আজকে? যে কোনো সব রাষ্ট্রপতিত্ব এটা। রাষ্ট্র মানে এইটা হলো অভিভাবক থাকা, কারণ রাষ্ট্র মেয়ের অভিভাবক না থাকলে পরবর্তী অস্বীকার করে ছেলে। এই জন্য উদ্দেশ্য হলো ক্ষমতাবান একজন থাকা, ক্ষমতাবান থাকা। জি, আমরা নামাজটা করি, অনেক সময় দেখা যায় আমার বাসার আশেপাশে আলে হাদিসের কোনো মসজিদ নাই, সেই ক্ষেত্রে আমি কি আসলে ওনাদের পূর্বা শুনবো নাকি শুধু নামাজে অংশগ্রহণ করবো? সুন্দর কথা বলছেন। আমাদের অনেক সময় এমন জায়গা থাকতে হয় যেখানে সালাফি মসজিদ নাই, আলে হাদিস মসজিদ নাই, সেখানে খুতবা হয়, ওনারা খুতবা বলে বসে বসে খুতবা দেয়, মানে বসে বসে যেটা দিচ্ছে বয়ান, ওই বয়ান শুনতে হবে না, ওই বয়ান শুনবেন না, ওই বয়ান বেদাতি বয়ান। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার আগে বয়ান দিতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম মানে হালাকা ইয়াউমুল জুমআহ, জুমার দিনে কোনো হালকা করা নিষেধ, কারণ খুতবার গুরুত্ব কমে যাবে। আজ এমন কমে গেছে যে মানুষ বয়ান শুনে খুতবার সময় ঘুমায়। দেখছেন না আপনারা? সত্য কিনা? সত্য নেবে, আপনি দেখতে পাচ্ছেন। সুতরাং যদি আপনি অন্য কোনো মসজিদে পড়তে বাধ্য হন, সেখানে ওই বয়ানগুলি শুনবেন না। বয়ানগুলি বেশিরভাগই মিশা কথা বর্ণনা করে, বেশিরভাগই আজে বাজে কথা বলে। এই জন্য বয়ানগুলি শুনবেন না। এই জন্য বয়ান শুনে আপনি নামাজেও হাজির হবেন। খুতবা যখন দাঁড়াবে তখন নামাজ থাকবেন, খুতবা 2টা শেষ হয়ে গেছে, নামাজ পড়ে চলে আসবেন। এরা কি করে 3টা খুতবা দেওয়া শুরু করছে। এই বয়ান দেওয়া বেদাত, বয়ানকে যদি খুতবা ধরা হয় এটা আরও বড় গুনার কাজ। আর বয়ানকে যদি কোনো বয়ান না এমনি বর্ণনা করছে তো এটাও হারাম, নিষেধ। এবার তোর এটা কোনোভাবে দেওয়া যাবে না, এই বয়ান দেওয়ার কোনো সুযোগ নেই, এই বয়ানের কোনো সুযোগ নাই, এই বয়ান শোনারও কোনো সুযোগ নেই। কথা বুঝছেন? জি, আসসালামু আলাইকুম। আর কোনো প্রশ্ন নাই? হ্যাঁ বলেন। হ্যাঁ, আল্লাহ তাআলার 2টি চোখ আছে, একেবারেই সহিহ হাদিস, কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জাল 1 চোখ কানা বিশিষ্ট হবে। তোমাদের রব এরকম না, তোমাদের রব দাজ্জাল তোমরা চিনতে পারবে সহজে, কারণ তোমাদের রবের এক গোড়া নন, তোমাদের রব দাজ্জালের মতো নন। বুঝে আসে কথাটা? এবার তোরা আল্লাহ তাআলার 2টি চোখ আছে, এর বাইরেও হাদিস আছে, সাহাবায়ে কেরাম বর্ণনা আছে স্পষ্ট, যারা বুঝে আল্লাহ তাআলার 2টি চোখ। তবে সাবধান, আল্লাহর চোখ বলতে আপনার চোখ বুঝেন না, আল্লাহর চোখের ধরনও আমরা জানি না। হ্যাঁ, আল্লাহর চোখ কীরকম আমরা বলতে পারবো না। আমাদের যেমন চোখে কি আছে, সাদা আছে, কালো আছে, এরকমই তো আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, ছোট্ট দেখার সুযোগ করে দিয়েছেন। আখিরাতের চোখও আমাদের কীরকম হবে আমরা জানি না। যেই চোখ এমন চোখ হবে যে চোখ দিয়ে আমরা আখিরাতে আল্লাহকে আল্লাহর চেহারা দেখতে পাবো। আল্লাহকে পুরোপুরি আয়ত্ত কেউ কোনোদিন করতে পারবে না, 4 চেহারা দেখতে পাবো। যেই চেহারা দেখা হচ্ছে আখিরাতের জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর চেহারা দেখতে পাবো। জি, ওয়ালাইকুম আসসালাম। হাদিসের দোয়াগুলা উচ্চারণটা বাংলাতে করে মুখস্থ করলে হবে? হাদিসের দোয়াগুলো বাংলায় উচ্চারণ করে মুখস্থ করলে তো হাদিসের সে উদ্দেশ্য হাসিল হবে না। কারণ যে শব্দগুলি পড়েন এগুলি বুঝতে হয়। যেই দোয়া অন্তর থেকে আসে না ওই দোয়া কবুল হয় না। কারণ এটা হলো বাবা বাবা বাবা, আপনি কিচ্ছু বুঝেন না। দয়া করে আপনি হয় আরবি পড়ার চেষ্টা করেন, না পারলে বাংলাতে মুখস্থ করে রাখেন। হ্যাঁ, হাত আল্লাহর কাছে চাইবেন বাংলাতে, কোনো অসুবিধা নেই, বুঝলেন না কথাটা? কিন্তু ওই
হাদিসের যে দোয়াগুলি বা কোরআনের দোয়াগুলো এগুলিকে বাংলায় উচ্চারণ মুখস্থ করে দেবেন না, কারণ আপনি কিছু বুঝেন না। এই জন্য না বুঝলে আল্লাহ দোয়া কবুল করেন না। জি বলেন। কাতারে সালাত করার সময় কিন্তু আমাদের ওখানে আইলে কাতারে থাকা হয় তারা কিন্তু এই কাতারে যদি আমার মতো পা বানানো এখন লোক পাই তাহলে আমি কাতার মতো কাউটা দিয়ে এটা কাতারে গুরুত্ব দেবো না কিন্তু সুন্দর প্রশ্ন করেছেন যে ওনারা যেখানে নামাজ পড়ে সেই মসজিদে প্রথম কাতার লোকরা ফাঁক ফাঁক হয়ে দাঁড়ায়, দ্বিতীয় কাতারে যদি আমরা কোনো আহলে হাদিসের ছেলে পাই তাহলে কি আমরা পায়ে পায়ে লাগিয়ে পিছনে কাতার দাঁড়াবো, দ্বিতীয় কাতার দাঁড়াবো, এটা বলতেছেন না। প্রথম কাতারের সওয়াবের যে গুরুত্ব, পায়ে পা লাগানোর চেয়েও এটার গুরুত্ব বেশি। পায়ে পা লাগানো হচ্ছে সাহাবায়ে কেরামের আদর্শ, রসুলের আদর্শ, এদের সওয়াবের কথা আসে নাই অতিরিক্ত, কিন্তু প্রথম কাতারে দাঁড়ানোর সওয়াব আসছে। এবং বলছে যে যদি লটারি করার দরকার থাকতো লটারি করতো, কে এখানে যাবে, প্রথম কথা এত গুরুত্ব বেশি। সুতরাং আপনি নিয়ত যে আছে, পায়ে পা লাগানোর নিয়ত আছে, করতে পারেন নাই, এই আফসোসের কারণে সব পেয়ে যাবে। কিন্তু যদি তার প্রথম কাতার ছাড়বে না, হতে পারে যে পিছনে তাদের বলবেন তুইও প্রথম কাতারে আসিস, তাতে তোর সাথে আমি পা লাগিয়ে দাঁড়াইতে পারি, তাই বলে পিছনের কাতারে চলে যাবেন না, বুঝতে পারছেন কথাটা? জি, সামনের কাতার গুরুত্বপূর্ণ বেশি। জি নামাজ অনেক সময় পড়তে যাই অন্য অন্য মসজিদে, ওইখানে আবার ওই খুতবার আগে আবার 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে হবে। আমি 2 রাকাত সুন্নাত নামাজ পড়েই পড়ছিলাম। আর কিছু করবেন না, মানে বুঝছে উনি প্রশ্ন হচ্ছে এটা জুমার নামাজে তিনি মসজিদে ঐশ্বর্য মসজিদে গেলে ওনারা বলে আবার 4 রাকাতের সময় দেয়, এটাই তো এই সময় দেওয়াটা আরেক বেদাত। উনি কি মালিক নাকি সময় বসে গেছে, এরপরে কিসের নামাজ পড়বে? এই 4 রাকাত নাই, এই 4 রাকাত নাই এমনিতে, এটা একটা বেদাত। নিয়ম হচ্ছে আপনি মসজিদে ঢুকেই যা পারেন পড়বেন, এরপরে বসবেন, বসার পরে খুতবা দিবে ইমাম সাহেব, খুতবা দিয়ে নামাজ পড়াবে। এর মধ্যে আবার বসে আছে ইমাম সাহেব 4 রাকাতের জন্য বসে থাকবে, ইচ্ছে বড় বেদাত আর কি হইতে পারে? এটা হতে পারে না, এগুলো মানবেন না, বুঝলেন? 4 রাকাত পড়বেন না। জি আচ্ছা শেখ, শেষ, এটা শেষ। শেখ আমার হ্যাঁ হ্যাঁ শেষ প্রশ্ন করি। আচ্ছা, আমরা যখন পায়ে পা মিলিয়ে দাঁড়াই, দেখা গেছে যে কাঁধের সাথে কাঁধ মিলানোরও কথা আছে, তো এখানে অনেকে পায়ে পা মিলায়, ঠিক আছে, পাটা একটু ছড়ায় দেয়। হ্যাঁ, এটা ঠিক ভালো কথা বলছে। পায়ে পা মিলানোর, কাঁধে কাঁধ মিলানো, দেখে ভারসাম্য রক্ষা করতে হবে। এমনভাবে ফাঁক করেন না যেন কাঁধ দূর হয়ে যায়, এটা করবেন না। আবার এমনভাবে পারে একবার ছোট্ট করে মিলিয়ে ফেলবেন না, যাতে করে এ কেন আমার পা লাগাইছে, বেয়াদবি হবে ইত্যাদি ইত্যাদি করেন না, বরং এটা সুন্নত। পা লাগাইলে নামাজের মধ্যে কোনো বেয়াদবি হয় না, এটা খেয়াল রাখবেন। কাঁধে এবং পা রাখবেন, কি বলে, সামঞ্জস্যতা রাখবেন, একটা মিল রাখবেন, এত উল্টাপাল্টা করেন না, বুঝে আসছে কথাটা? রাখবেন। জি নাই, শেষ। ফজরের পরে 2 রাকাত সুন্নত। ও, ফজরের পরে সূরা হাশরের 3 আয়াত পড়া, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। আমাদের ওই অঞ্চলে চাঁদপুর বা ওই এলাকায় এটা একেবারে কমন হয়ে গেছে। আমি একদিন এখানে রাত্রি যাপন করে সকালে নামাজ পড়তে গেছি, দেখি চিল্লে উঠছে। আমি চিল্লে এলো কেন? এটা তো ফজরের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত করতেছে। আমরা এটা তো এইভাবে হাদিসটা শুদ্ধ না, এটার উপর আমল করা যাবে না, আমল করা যাবে না, বুঝে আসছে কথাটা? এমনি আপনি কোরআন তেলাওয়াত করবেন, আলাদা কথা, কিন্তু এইভাবে কয় রকমের বেদাত। প্রথমত এটা এই জায়গায় নির্ধারণ করা বেদাত, দ্বিতীয়ত এক সমস্যার পর আরেক বেদাত, তৃতীয়ত যারা তাসবিহ পড়তেছে তাদের ডিস্টার্ব করতেছেন, আরেক গুনার কাজ করতেছেন, এটা করা যাবে না। আশা করি বিষয়টি জেনে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।